নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি কাঁচকলা আর চিংড়ি মাছের মাথা বাটা নিয়ে। অনেকেই চিংড়ি মাছের মাথা ফেলে দিয়ে থাকে। সেটাকে ফেলে না দিয়ে যদি এভাবে বানানো হয় তাহলে দেখবেন এক থালা ভাত এই দিয়েই আপনারা নিমেষে শেষ করে ফেলেছেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কাঁচকলা আর চিংড়ি মাছের মাথা বাটা। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কাঁচকলার খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়ে সেটা নুন হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 8 থেকে 10টা রসুনের কোয়া। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাটাকে এরপর খুব ভালোভাবে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। কাঁচকলা ভাজতে বেশি সময় লাগে না, খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব প্রায় 30 থেকে 40 সেকেন্ড। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর রসুনের কোয়া। এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিট। দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা, পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। চিংড়ি মাছের মাথাটাকেও আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না চিংড়ি মাছের মাথাগুলো লাল লাল হচ্ছে আমি নাড়তে থাকবো। দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কাঁচকলাটাকে দিয়েও চিংড়ি মাছের মাথার সাথে খুব ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এগুলোকে বাটার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে কাঁচকলা, চিংড়ি, পেঁয়াজ, রসুন সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনা আটকে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর বাটা হয়েছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচকলা আর চিংড়ি মাছের মাথা বাটা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। এই রান্নাটি করতে বেশি সময় লাগে না, খুবই কম সময়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে তেমনই সুন্দর হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।